আসসালামুআলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? টেক সলিউশন ভিডিও পক্ষ থেকে আমি শাওন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে একটি চমকপ্রদ ভিডিও নিয়ে কথা বলবো, সেটা হলো ই পাসপোর্ট নিয়ে আজকে A to Z বিস্তারিত বলবো। সম্প্রতি বাংলাদেশে ই পাসপোর্ট চালু হয়েছে, তো ই পাসপোর্ট নিয়ে যেসব সকল কনফিউশন এই ভিডিওতে আমি তুলে ধরবো এবং ক্লিয়ার একটি ধারণা আপনাদের দিয়ে দেবো খুব সহজে কীভাবে আপনারা ক্লিয়ার কনসেপ্ট নিয়ে ই পাসপোর্টের জন্য আবেদন করবেন এবং ই পাসপোর্টটি হাতে নেবেন সে বিষয় নিয়ে। তো চলুন শুরু করি। তো ভিডিও শুরুতে একটা রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন, এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ সাবস্ক্রাইব করে নিন। তো আসুন আমরা এই পাসপোর্ট কি আগে এই বিষয় নিয়ে কথা বলি। তো আমরা যদি তাদের এই পাসপোর্ট, তো সর্বপ্রথম আমরা আগে জানবো এই পাসপোর্টটা আসলে কি। ই পাসপোর্ট বিষয়ে আগে বিস্তারিত জানবো, তারপর এটা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোন প্রসেস, কত টাকা ফি, কোন কোন জিনিসগুলো ডকুমেন্টস লাগবে এবং কীভাবে আপনি ভেরিফিকেশন করবেন, সকল বিষয় আমি ধীরে ধীরে এক ভিডিওতে সকল কনসেপ্ট ধারণা দিব। তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কোনো বিষয় স্কিপ করবেন না। তো এই পাসপোর্টটা হলো আগে একটি বায়োমেট্রিক পাসপোর্ট, যাতে একটি অ্যাম্বেড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপের মাধ্যমে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্টকারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা। মূলত এই পাসপোর্টে একটা চিপ অপশন থাকে, এরকম সিম কার্ডের মতো একটা চিপ থাকে। ওই চিপের ভিতরে আপনার সম্পর্কে 42টি তথ্য দেওয়া থাকে, যে তথ্য দিয়ে আপনাকে জাস্ট ভেরিফিকেশন করলে আপনাকে পাওয়া যায় খুব সহজে। আপনার ওই চিপটা স্ক্যান করলে আপনার সকল তথ্য চলে আসবে এবং আপনার সকল এই পাসপোর্টে আপনার যে সকল তথ্যগুলো লাগে সেটা হলো ছবি, ফিঙ্গারপ্রিন্ট এবং আইরিশ। এই তিনটা ডকুমেন্টস নিয়ে আপনার এই পাসপোর্টগুলো তৈরি হয়ে থাকে। তো এই পাসপোর্টে জালিয়াতি করা পুরো ইম্পসিবল। এই পর্যন্ত প্রায় বাংলাদেশে 120টি দেশে এই পাসপোর্ট চালু রয়েছে। তো পাসপোর্টের বিষয় সেগুলা বিষয়ে আমি কথা বলবো, কীভাবে প্রসেস সম্পূর্ণ বিষয়। তো এটাই মূলত এই পাসপোর্ট মূলত যে সকল সুবিধা হয়েছে এগুলো অ্যাম্বাসিতে গেলে আমাদের যে সিরিয়ালে দাঁড়িয়ে কন্ট্রোল করতে হয় এবং বর্ডার ক্রস করতে গেলে যেসব কন্ট্রোলের জন্য যেসব সিস্টেম ম্যানুয়ালি থাকে, সেগুলো এই পাসপোর্ট যদি থাকে আপনি অটোমেটিক্যালি যেতে পারবেন। জাস্ট আপনার পাসপোর্টটা ওখানে ধরলেই অটোমেটিক আপনাকে স্ক্যান করে নিয়ে আপনার তথ্য যাচাই করে আপনাকে বর্ডার ক্রস করে দিতে পারবে। এই বর্ডার সিস্টেম যেখানে চালু আছে মূলত ওখানে এই পাসপোর্টগুলো দিয়ে কাজ করা যাবে। তো এটা সম্প্রতি এখনও চালু হওয়া শুরু হয়েছে বাংলাদেশে, পুরো বাংলাদেশে তখন হয়ে যাবে। তারপর ধাপে ধাপে আপনি এই পাসপোর্ট তৈরি করতে পারবেন। তো এই পাসপোর্ট নিয়ে যে সকল কথা এবার চলুন শুরু করি। তো এই পাসপোর্ট নিয়ে একটা নোটিশ আছে, ওই নোটিশের ক্লিয়ার কনসেপ্ট দেওয়া আছে কীভাবে এই পাসপোর্ট করবেন, নতুনরা পুরাতন সবাই কীভাবে করতে পারেন, এই কনসেপ্টটা পুরোপুরি দেওয়া আছে এই পিডিএফ ফাইলটিতে। তো এই পিডিএফ ফাইলটি ডাউনলোড কীভাবে করবেন সেটা ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব এবং সর্বশেষ ধাপে আমি ওটা বলে দিব, ভিডিও শেষে বলে দিব এই পাসপোর্ট কীভাবে আপনি করবেন। তো দেখুন এই পাসপোর্টের যে নোটিশটা সেটা হলো, পাসপোর্ট এখন সবচেয়ে বড় সুবিধা হলো ওই পাসপোর্ট আগে বাংলাদেশে 5 বছরের উপরে কোনো পাসপোর্ট করা যেত না, এখন 10 বছর পর্যন্ত করা যাবে এবং পৃষ্ঠা সংখ্যা বাড়ানো হয়েছে 48 এবং 64, দুটো পৃষ্ঠা দেওয়া হয় এবং ক্যাটাগরি হিসাবে দেওয়া হয়েছে 3টি ক্যাটাগরি, সাধারণ, জরুরি ও তীব্র জরুরি। তো বুঝতে পারতেছেন হিউজ একটা চেঞ্জ নিয়ে এই পাসপোর্টটা আসছে। এই পাসপোর্টের যে সকল ধরন থাকবে সেটাগুলো তো সাধারণ ক্যাটাগরি, জরুরি ক্যাটাগরি, অতীব জরুরি। যারা সাধারণ তারা 15 দিনের ভিতরে পাবেন, 15 থেকে এটাকে 21 দিন পর্যন্ত লেগে যায়। জরুরি যারা তারা 7 দিন, আর অতীব জরুরি 2 দিনের ভিতরে পাবেন। তো এবার আসি এটা কী কী ডকুমেন্টস লাগবে এবং কী কী বিষয়। তো এটা যদি আমরা নিচে আসি, এই যে দেখুন আপনি পাসপোর্টটা অনলাইনে এবং অফলাইন দুটোভাবেই করতে পারবেন। অনলাইনে করতে গেলে অনলাইনে ডাটা দিয়ে করতে পারবেন, আর অফলাইনে যদি করেন তাহলে এই ফর্মটি ডাউনলোড করতে হবে। এই ফর্মটি ডাউনলোডের কীভাবে সিস্টেম সেটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো কীভাবে এটা অনলাইনে করবেন। তো আজকে আমি জাস্ট ইনফরমেশনগুলো দিয়ে দিই। তো এটা হলো অফলাইনের ক্ষেত্রে, এটা আপনি হাতে পূরণ করে এরপর এটা জমা দিলে হয়ে যায়। সকল তথ্য আপনি হাতে পূরণ করবেন, এরপর ফি জমা দিবেন, ফি এর রসিদ নিয়ে পাসপোর্ট অফিসে গেলে তখন ভেরিফিকেশন সময় আপনার এই ডকুমেন্টসটা দরকার পড়বে। তো আপনি চাইলে এটা অনলাইনে পূরণ করতে পারেন, অনলাইনেও এটা সরাসরি পূরণ করা যাবে। এই জন্য আপনাকে হাতে কোনো কিছুই করতে হবে না, অনলাইনে সকল ডাটা দিবেন। তো অনলাইনে দেওয়ার যে সিস্টেম সেটা পরবর্তীতে আমি দেখিয়ে দিব, সেটা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, ওখান থেকে দেখে নেবেন। তো এবার আসি, এই হলো ফর্ম পূরণের বিষয়। এবার আসি এটা ফি এবং নির্দেশনাবলী। তো নির্দেশনাবলীর মধ্যে দেখুন এই পাসপোর্ট অনলাইনে পূরণ করা যাবে এবং পিডিএফ ফরম্যাটে পূরণ করা যায়, যেটা আমি অলরেডি বলে দিলাম। সবচেয়ে বড় সুবিধা এখানে কোনো কাগজ সত্যায়ন করার প্রয়োজন হয় না, যেটা আগে আমরা জানতাম যে কোনো ডকুমেন্টস সত্যায়ন করে তারপর জমা দিতে হয় এবং চেয়ারম্যান সার্টিফিকেট সহ অন্যান্য সার্টিফিকেট লাগে, কিন্তু এখানে এখন কোনোটাই লাগবে না। এমনকি আপনার পাসপোর্ট তৈরি করতে যে ছবিটা দরকার, ওই ছবিটাও এখানে কোনো দরকার পড়বে না। দেখুন সত্যায়নের পর দরকার পড়বে না এবং ছবি সংযোজনও দরকার পড়বে না। তো এখানে রুলস হচ্ছে 18 বছর নিচে হলে আপনার যদি পাসপোর্ট আবেদন করতে হয় তাহলে আপনার
পিতামাতা জাতিপত্রের উল্লেখ থাকতে হবে। আর 18 বছর নিচে যারা করবেন তারা 5 বছর মেয়াদে পাবেন। আর 18 থেকে 20 বছর জাতীয় পরিচয়পত্র সেটা তো দেখানো হলো। এগুলো হলো জাস্ট আপনার কী কী ডকুমেন্টসগুলো লাগবে দেখতে পারেন। আর সবচেয়ে বেশি হলো 18 বছর কম হলে আপনার করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনার জাস্ট আপনার বাবা মার এনআইডি কার্ডের নাম্বারগুলো লাগবে। আর আপনি যদি 18 থেকে 65 পিছিয়ে হন তাহলে জাতীয় পরিচয়পত্র বা অনলাইন জন্ম নিবন্ধন সনদ নিলেই হবে। তো এই ক্ষেত্রে হলো 18 বছর 65 বছরের সকল আবেদনের মেয়াদ থাকবে 5 বছর, মানে 18 বছর নিচে হলে আপনি 5 বছর মেয়াদেরটা অ্যাপ্লাই করতে পারবেন। 65 বছর উপরে হলো 5 বছর মেয়াদ। এর 10 বছর তাদের জন্য না, 18 থেকে 65 ভিতরে যারা তারাই মূলত 10 বছর মেয়াদেরগুলো করতে পারবে। তো বাকিগুলো আপনারা নিজেরা জানেন। বাকি যেসব ডকুমেন্টস সেগুলো আপনি চাইলে দিতে পারেন, এখান থেকে এগুলো পড়ে নিতে পারেন। তো এখানে আমি যেসব বিষয়গুলো নিয়ে কথা বলি সেটা হলো, দেখুন, পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে পুলিশ ক্লিয়ারেন্স সহ দাখিল করলে 2 দিন, যারা অতীব জরুরি যাদের জরুরি তারা 7 দিন, আবার রেগুলারগুলো 15 দিন দেওয়া হয়। তো আবেদনের সময় মূল জাতীয়গত জন্ম নিবন্ধন দাখিল করতে হবে। পাসপোর্টের ইস্যুর ক্ষেত্রে মূল পাসপোর্ট প্রদর্শন করতে হবে। হারানো পাসপোর্টের ক্ষেত্রে মূল জিডির কপি প্রদর্শন করতে হবে। 6 বছরের নিম্নের ক্ষেত্রে আবেদনের ক্ষেত্রে 3D সাইজে দাখিল করতে হবে ছবি, যেটা 6 বছর নিচে হলে। তো এবার আসি পাসপোর্টের ফি নিয়ে যেসব বিষয়, ফি অনলাইন অফলাইন দুইভাবেই করা যায়, তবে ফি এর ক্ষেত্রে কিছুটা পরিবর্তন আনানো হয়েছে। দেখুন কি, তো বাংলাদেশে যারা আবেদন করবেন, যারা বাংলাদেশে থাকেন তারা আবেদন করলে 48 পৃষ্ঠারগুলো 5 বছর 10 বছর 2 বছর মেয়াদ দুইটাই করা যাবে। এই দুইটা 5 বছর মেয়াদে সাধারণ 3,500, জরুরি 5,000, 5,500 আর অতি জরুরি 7,500। আর 10 বছর মেয়াদে যদি করতে চান সেক্ষেত্রে 5,000, 7,000 এবং 9,000। আর 64 পৃষ্ঠারগুলো যদি আপনি করতে চান 5 বছর মেয়াদে, যেটা সাধারণের ক্ষেত্রে 5,500 এবং জরুরি ক্ষেত্রে 7,500 এবং অতি জরুরি ক্ষেত্রে 10,500 টাকা দিতে হবে। 64 পৃষ্ঠার ক্ষেত্রে যদি 10 বছর মেয়াদে করেন 7,000 টাকা সাধারণের ক্ষেত্রে, জরুরি ক্ষেত্রে 9,000 এবং অতি জরুরি ক্ষেত্রে 12,000 টাকা। আর এগুলো যারা বিদেশ থেকে আছেন তাদের জন্য এটা আপনি দেখে নিতে পারেন, সেটা আমাদের জন্য দরকার নেই, তো আমি এটা বলছি না, জাস্ট আপনি দেখে নিতে পারেন। তো এছাড়া রয়েছে শিক্ষার্থীদের জন্য ফি একেবারেই কম। তো আপনারা দেখে নিতে পারেন শিক্ষার্থীরা কীভাবে অ্যাপ্লাই করবে সে বিষয় নিয়ে। তো এটাই মূলত পাসপোর্ট ফি নিয়ে। তো নেক্সট ভিডিওতে আমি দেখাবো কি এবং অনলাইনে আপনি এটা সাবমিট করবেন, অনলাইনে ডকুমেন্টস জমা দিবেন এবং আপনার এরিয়াতে কীভাবে আপনি পাসপোর্ট করবেন, আপনার এরিয়াতে চালু হয়েছে কিনা সেটাও কীভাবে চেক করবেন। নেক্সট ভিডিওতে ওই বিষয় নিয়ে খুঁটিনাটি বলা হবে। আজকে জাস্ট একটা ধারণা দিয়ে দিলাম পাসপোর্টটা কী এবং কীভাবে অ্যাপ্লাই করবেন। মোটামুটি বুঝাতে পারলাম। কারো যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট সেকশনে বলবেন। তো পিডিএফটি কীভাবে ডাউনলোড করবেন, পিডিএফটি ডাউনলোড করতে হলে আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন, পাসপোর্টের ওয়েবসাইটে। এখানে আসার পর এখানে নিচে এই যে একটা নোটিশ দেওয়া আছে দেখুন, এই পাসপোর্টে এই নোটিশটা ক্লিক করবেন। নোটিশটা ক্লিক করার পর এই যে পিডিএফটি এখান থেকে ডাউনলোড করবেন। আপনাদের তেমন কিছু করার কিছু নেই, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সরাসরি এটাতে ক্লিক করলে আপনাকে ডাউনলোড অপশনে নিয়ে যাবো এবং ওই পিডিএফটি আপনি সরাসরি ডাউনলোড করবেন এবং ডাউনলোড করে এখান থেকে বিস্তারিত জেনে নেবেন। তো এটাই মূলত পাসপোর্ট নিয়ে মোটামুটি আজকের ক্লিয়ার কনসেপ্ট ধারণা। আমি যতটুকু আমার মাথায় এসেছে এই পর্যন্ত আমি সবগুলাই শেয়ার করেছি। এরপর কোনো বিষয় যদি আপনার যদি মিসিং হয়ে থাকে এবং আপনার প্রশ্ন থাকে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে রিপ্লাই দিব। মোটামুটি আমার যতটুকু ধারণা আছে আমি সবগুলো আপনার সাথে শেয়ার করলাম। এরপর কোনো কিছু মিস হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে আপনি কমেন্ট সেকশনে আপনার প্রশ্নটা করবেন, আমি ওই বিষয়টা জানলে অবশ্যই কমেন্টসে রিপ্লাই দিয়ে আপনার ওই বিষয়টা ক্লিয়ার দিয়ে জানিয়ে দেবো। তো এই পাসপোর্টের নেক্সট আমি দেখাবো কীভাবে আপনি অনলাইনে আবেদন করবেন, অনলাইনে পাসপোর্ট পাবেন, অনলাইনে কীভাবে সম্পূর্ণ বিষয় নিজের ডাটা নিজে ফিল আপ করে এবং নিজের ভেরিফিকেশনের জন্য নির্বাচন অফিসে যাওয়ার ক্ষেত্রে টাইম টেবিল সহ সম্পূর্ণ বিষয় এবং আপনার এরিয়াতেই পাসপোর্ট চালু হয়েছে কিনা সেটা কীভাবে চেক করবেন, অনলাইনে ফি দেওয়ার সিস্টেম সহ সকল বিষয় আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে সরাসরি চলে যাবেন এবং সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো এই পাসপোর্ট নিয়ে এটাই মূল ভিডিও। আপনারা চাইলে এই ওয়েবসাইটে এসে পাসপোর্ট নিয়ে এখন মোটামুটি একটা কলাম খোলা হয়েছে, ওখানে এসে আপনি পাসপোর্ট নিয়ে দেখবেন। এই দেখুন পাসপোর্ট ও সঙ্গে বর্ডার কন্ট্রোল, এখানে এসে আপনি প্রতিটা অপশন চেক করে নিয়ে আপনারা একটা ক্লিয়ার ধারণা নিয়ে নিতে পারবেন খুব সহজেই পাসপোর্টটা নিয়ে। আর মেশিন রিডেবল পাসপোর্ট নিয়েও যদি জানতে চান এখান থেকে জানতে পারবেন। যারা মেশিন রিডেবল বা এমআরপি করেছেন তারাও এই পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, সেক্ষেত্রে আপনার আগের পাসপোর্টটা জমা দিয়ে দিতে হবে। তো তাদের জন্য প্রসেস একই, জাস্ট অ্যাপ্লিকেশনের সময় আপনার
যে বিষয়গুলো থাকবে সেগুলো জাস্ট আমি নেক্সট ভিডিওতে দেখাবো। ওই পদ্ধতিতে আপনি পাসওয়ার্ড করবেন। তো আশা করি বুঝতে পারতেছেন। কারো যদি কোনো সমস্যা হয় কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। কারো যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারেন। আর এটাই মূলত আজকের ভিডিও। তো ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।